আমরা এখন বঙ্গবন্ধু চ্যাপ্টারটির 8.2-তে টেক্সট পড়ার পর যে ছকটি রয়েছে, যে ম্যাচিংটি রয়েছে কলামের সাথে কলাম বি শব্দের অর্থের মিল, সেটি এখন মেলাবো। এই জন্য প্রথমে আমরা দেখি অ্যাচিভ শব্দটি। অ্যাচিভ শব্দের অর্থ কি? অ্যাচিভ শব্দের অর্থ কোনো কিছু অর্জন করা। তো আমরা এক্ষেত্রে দেখি এখানে কোনটার সাথে, যেমন ডি নাম্বার রয়েছে বিকাম সাকসেসফুল, অর্থাৎ সফল হওয়া। সো এক নাম্বারের সাথে ডি নাম্বার মেলানো যায়। রিপেয়ার, রিপেয়ার মানে হচ্ছে কোনো কিছু মেরামত করা, নষ্ট হয়ে গেলে ঠিক করা। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আই নাম্বারে রয়েছে ফিক্স, এক্ষেত্রে ফিক্স হবে রিপেয়ারের সাথে। তারপর ইনজাস্টিস, ইনজাস্টিস মানে অবিচার, অন্যায়। তো এখানে আমরা এটা বলতে পারি বি নাম্বার, হোয়েন সামওয়ান ডাজন্ট গেট হিজ রাইট, যখন কেউ তার অধিকার পায় না তখন সেটা অন্যায়, অবিচার হয়। তারপর যদি আমরা দেখি কেম ফরওয়ার্ড, এর সাথে অর্থাৎ এগিয়ে আসা, এক্ষেত্রে এর সাথে মেলানো যায় অ্যান্ড অফার টু ডু সামথিং, এ নাম্বার, অর্থাৎ কোনো কিছু করার জন্য কাউকে কোনো অফার দেওয়া, এগিয়ে আসা। স্যাংশন, স্যাংশন মানে বরাদ্দ দেওয়া, অফিসিয়ালি কোনো কিছু কাউকে বরাদ্দ দেওয়া, সেক্ষেত্রে এটা আমরা এইচ নাম্বার মেলাতে পারি, 5-এর সাথে এইচ, গিভ অফিসিয়াল পারমিশন। তারপর রেপুটেশন মানে সুনাম, এটার সাথে সি নাম্বার মেলানো যায়, ফেম, পজিশন, সুনাম বা অবস্থান, কারো উঁচু অবস্থান। লিবারেল, লিবারেল মানে নমনীয়, অর্থাৎ সহনশীল যেটাকে আমরা বলি। এক্ষেত্রে আমরা এফ নাম্বার মেলাতে পারি, রেসপেক্ট আদার্স বিলিভস আর বিহেভিয়ার, অর্থাৎ অন্যের মতামত, অন্যের আচরণ, বিশ্বাসকে শ্রদ্ধা করা। হারমোনি, হারমোনি মানে মিলেমিশে, এক্ষেত্রে এটা বলা যায় এ সিচুয়েশন হোয়ার এভরিথিং ইজ রাইট অ্যান্ড পিসফুল, জি নাম্বার, অর্থাৎ এমন একটা অবস্থা যেখানে সবাই সব কিছু শান্তিপূর্ণ এবং সঠিকভাবে থাকে। এ টিম প্লেয়ার, অর্থাৎ দলীয় খেলোয়াড়, এর সাথে ই নাম্বার মিলবে, ওয়ান হু প্লেস ফর দ্য টিম রাদার দেন ফর পার্সোনাল গ্লোরি, অর্থাৎ এমন একজন যে দলের প্রয়োজনে খেলে, নিজের জন্য নয়। সো এই হচ্ছে আমাদের ম্যাচিংটি। এরপর আমরা দেখি 8.3-তে কতগুলো প্রশ্ন রয়েছে। আমরা সেই টেক্সটটি যে পড়েছিলাম সেই টেক্সটটি থেকে উত্তরগুলো বের করতে হবে। প্রথম প্রশ্নটি, হোয়াট ওয়াজ বঙ্গবন্ধুজ ড্রিম, বঙ্গবন্ধুর স্বপ্ন কী ছিল? আমরা টেক্সটটিতে দেখেছি বঙ্গবন্ধুর স্বপ্ন কী ছিল, যেমন এই যে এদিকে রয়েছে শেষ লাইনটিতে, হিজ অনলি ড্রিম ওয়াজ টু সি বাংলাদেশ এ ফ্রি, পিসফুল অ্যান্ড প্রসপারাস নেশন। সো এটা আমরা লিখতে পারি এই সেন্টেন্সটি। তারপর 2 নাম্বার যেই প্রশ্নটি রয়েছে, হোয়াই ডু পিপল কল হিম দ্য ফাদার অফ দ্য নেশন, মানুষ কেন তাকে জাতির জনক বলে? দেখো এই যেদিকে দ্বিতীয় প্যারার শেষ লাইনটি, হিজ লাভ ফর দ্য পিপল অ্যান্ড স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি মেড হিম দ্য ফাদার অফ দ্য নেশন, মানুষের প্রতি তার ভালোবাসা এবং তার ত্যাগের কারণে মানুষ তাকে ফাদার অফ দ্য নেশন বলে। তো দ্বিতীয় প্যারার শেষ লাইনটি হচ্ছে এর উত্তর। তারপর আমরা যদি তৃতীয় প্রশ্নটি দেখি, সেটি হচ্ছে, হাউ ডু নো হি ওয়াজ কারেজিয়াস, তোমরা কীভাবে বুঝতে পারো যে তিনি ছিলেন কারেজিয়াস? যেমন আমরা প্যাসেজে একটা গল্প দেখেছি যে একবার মুখ্যমন্ত্রী এসেছিলেন তার স্কুলে, সেখানে তিনি সামনে গিয়ে তার দাবি উপস্থাপন করেছিলেন। সো এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি তিনি ছিলেন কারেজিয়াস। সেক্ষেত্রে এই যে দেখো এখানে, মুজিব অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস কেম ফরওয়ার্ড উইথ দ্য ডিমান্ডস টু রিপেয়ার দ্য স্কুলস হোস্টেল রুফ বিফোর দ্য চিফ মিনিস্টার। প্রথম সেন্টেন্সটির শেষে আমরা চিফ মিনিস্টার কথাটি লাগিয়ে দিলেই হয়ে যায় এর উত্তরটি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর সামনে তিনি তার দাবি উপস্থাপন করতে পেরেছিলেন সাহসের সাথে। হোয়াট ওয়াজ হিজ ফেভারিট স্পোর্ট, তার প্রিয় খেলা কী ছিল? আমরা প্যাসেজে দেখেছি তার প্রিয় খেলা ছিল ফুটবল, হকি, ভলিবল। এই যে আমরা বলতে পারি হিজ ফেভারিট স্পোর্টস ওয়াজ ফুটবল, ভলিবল অ্যান্ড হকি। এবং সব শেষের যে প্রশ্নটি রয়েছে, হোয়াই ডিড হি রিড নিউজ পেপার্স, তিনি কেন পত্রিকা পড়তেন? যেমন আমরা এখানে এক জায়গায় পেয়েছি তিনি পত্রিকা পড়তেন, হি গ্যাদার্ড নলেজ বাই রিডিং নিউজ পেপার্স। তো এটা আমরা লিখতে পারি হি রেড নিউজ পেপার্স টু গ্যাদার নলেজ, অর্থাৎ তিনি জ্ঞান অর্জনের জন্য পত্রিকা পড়তেন। এই হচ্ছে আমাদের এই টেক্সটটি।